যে ষষ্ঠীতে মেয়ে জামাইকে নেমন্তন্ন করে আসো? মেয়ে জামাই তো কই আসেনে, কি বলে আসো বলো তো? কি আবার বলবো, যা বলে দাও তাই বলি। তাহলে তারা আসেনে কেন? আমার মনে হয় লজ্জায় আসেনি। লজ্জা? কিসের লজ্জা? এই দেখো, এরই মধ্যে ভুলে গেলে প্রথম বছর ষষ্ঠীতে এসে তোমার জামাই যা কাণ্ড করেছিল, পায়েসের হাঁড়িতে মাথা আটকে যাওয়া, মার খাওয়া, সেই লজ্জাতেই মনে হয়। এটা কোনো কথা হলো? সে তো তুমিও তোমার শ্বশুর বাড়িতে গিয়ে অনেক কাণ্ডই করেছো, তাই বলে কি আমরা যেতুমনি? সেটাও ঠিকই বলেছো গিন্নি। আচ্ছা বলো, কবে যাবে নেমন্তন্ন করতে? এবারে আমাকেও নিয়ে যাবে, আমি ভালো করে বলে আসবো, না হলে ওরা আসবে না। তোমাকে যেতে হবে না, আমি এবারে অন্য ব্যবস্থা করব, যাতে তোমার মেয়ে জামাই দুজনেই আসে। তা কি করবে শুনি? তোমার উপর আমার একটুও ভরসা নেই। আহ, দেখোই না আমি কি করি। ঠিক আছে, দেখি তুমি কি করো। চিঠি আছে। কিসের চিঠি গিন্নি? প্রেমের? এই শোনো, সব সময় আর কি করবে নি তো? আহা, রাগ করছো কেন? তোমার সাথে একটু ইয়ার্কিও করতে পারবো নি বুঝি? বাবা চিঠি পাঠিয়েছে। ও তাই নাকি? আমাদের যেতে বলেছে বুঝি? শোনো, বাবার খুব শরীর খারাপ, মা একা সামলাতে পারছেনি, তুমি ও বাড়ি গিয়ে বাবা মাকে নিয়ে এসো। আচ্ছা, কত যে বছর পর যাচ্ছি শ্বশুর ঘর, করতে ষষ্ঠী আবার। হবে না এবারেও ষষ্ঠী, মারবো মাথায় জ্যৈষ্ঠী, শরীর খারাপ বাবার। গিন্নি তবে আসি আমি, নিয়ে যেও ফল কিছু দামি। নিয়ে যে যাব ফল, ফেলুনি চোখের জল, কিছু খেয়ে নাও এবার। মন আমার নেই ভালো, সব আধার হয়ে গেল, শরীর খারাপ বাবার। গিন্নি তবে আসি আমি, নিয়ে যেও ফল কিছু দামি। এ কি বাবা জীবন, তুমি একা কেন? মোক্ষদা কই? গিন্নি গিন্নি তো আসেনি, সেই তো পাঠালো আপনাদের নিয়ে যেতে। আমাদের নিতে মানে? আপনার নাকি শরীর খারাপ, মা একা এখানে সামলাতে পারছেনি, তাই তো এলো আপনাদের নিয়ে যেতে। ও, কিন্তু ব্যাপারটা যে উল্টো হয়ে গেল গো বাবা। ও, এ সোজা করলে হবে নি? না বাবা, এইটা একটু আলাদা। ব্যাপারটা কি বলুন তো? আসলে অনেক বছর হয়ে গেল তোমরা দুজনে এ বাড়ি আসনি। জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করে আসি, সেও আসনে। আসিনি কি আর সাধে? আমার জন্যই আপনার মেয়ের সম্মান চলে যায়, আমার বুঝি লজ্জা করেনি? তা তো করবেই, সেসব ভেবেই তো ওই চিঠিতে মিথ্যে লিখে পাঠালুম, যাতে তোমরা আসো। মানে আপনি তাহলে সুস্থই আছেন? হ্যাঁ বাবা, তোমাদের আনতে একটা নতুন চাল চেলেছিল, এই আর কি। কিন্তু আপনার মেয়ে যে আপনার সালের ভাত রান্না করে দিল, এখন কি করবেন বাবা? তুমি এক কাজ করো বাবা, এখানে কিছুদিন থেকে যাও। তোমাকে ফিরতে না দেখে মোক্ষদা ঠিকই চলে আসবে। হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন, তবে তাই হোক।
মিনসেটা সেই যে বাবাকে আনতে গেল, এতদিন হয়ে গেল বাড়ি ফিরলুনি তো। তবে কি বাবার শরীরটা আরো খারাপ হয়ে গেল, তাই হয়তো বাড়ি ফেরেনি। না, আমি এক্ষুনি একবার চলে যাই। বাবা গো, তোমার কি হয়েছে গো? আমি কি আর শেষ দেখাটা দেখতে পাবনি গো? কি হয়েছে মোক্ষদা, কাঁদছিস কেন? কি বাবা, তুমি? তোমার তো কি হলো রে, চমকে গেলি যে? না চমকে উপায় আছে। দিব্যি তো বড় মাছ নিয়ে ঘরে ঢুকছো দেখছি। তবে যে চিঠিতে লিখেছিলে তোমার নাকি খুব শরীর খারাপ। আরে সে তো তোকে আর জামাইকে এখানে আনার জন্যে শরীর খারাপের মিথ্যে বাহানা দিয়েছিল। বাবা বাবা, কি বুদ্ধি! কার বাবা দেখতে হবে তো, চল ভেতরে চল। শোনো, তুমি একবার বাজারে যাও, মায়ের জন্য একটা শাড়ি, কিছু ফল আর মিষ্টি কিনে নিয়ে এসো দেখি। আচ্ছা। আসেন দাদা, আসেন আসেন, কি লাগবে বলেন। বলছি দাদা, আমার শাশুড়ির জন্য একটা শাড়ি দেন তো। তা কেমন শাড়ি দেখাবো বলেন। এই রে, কেমন শাড়ি নেব সেটাই তো গিন্নি বলে দেয়নি। আচ্ছা দাদা, বয়স্কদের জন্য ভালো কি শাড়ি আছে? ভালো সাদা শাড়ি আছে, দেখাবো। সাদা শাড়ি? কিন্তু আমার শাশুড়ি মাঝে এখনো বিধবা হয়নি। আরে তাতে কি, পরে কোনো না কোনো দিন তো বিধবা হবেই, তখন পড়বে। খুব ভালো শাড়ি হবে দাদা, নিয়ে যান। তাই তো, এটা তো ভেবে দেখিনি। আচ্ছা, তাই দিয়ে দেন তাহলে। দাদা, আমাকে কিছু আম দেন। কিছু আম বললে হবে নে দুষ্টু, কতটা দেব সেটা বলো। 500 নাকি 1 কেজি নাকি 2 কেজি? ও, তা কত করে কেজি আমের? 1 কেজি 30 টাকা, 2 কেজি 50 টাকা। কত নেবে দুষ্টু? 2 কেজি দেন তাহলে। আর কলা কত টাকা করে কেজি? বেটা কি বুদ্ধু নাকি, এই সুযোগে সব খারাপ ফলগুলো গচিয়ে দিই। কি হলো দাদা, বলবেন তো? হ্যাঁ, কলা পিস হিসেবে বিক্রি হয়। 1 পিস 6 টাকা, 2 পিস 10 টাকা। কটা দেব? 10 পিস দিয়ে দেন। সব কেনা হয়ে গেছে, এবার বাড়ি যাই। এই নেন মা আপনার শাড়ি, আর এই কিছু ফল আর মিষ্টি নিয়ে এসেছি। কি বাবা, এটা কি শাড়ি এনেছো? কেন মা, পছন্দ হয়নি? মোক্ষদার বাবা যে এখনো বেঁচে আছে। সে জানি, কিন্তু একদিন না একদিন তো আপনাকে এটা পরতেই হবে, তাই আপনি ওটা যত্ন করে রেখে দেন। কি, আমার বাবা বেঁচে থেকেও তুমি আমার মায়ের জন্য বেদবা শাড়ি এনেছো? গিন্নি, রাগ করছো কেন? ওনাকে শাড়ি দেওয়ার আর কে আছে বলো? তুমি থাকতে আর কাউকে দরকার নেই, মাথা মোটার হদ্দ একটা। কি করনু? দেখি ফলগুলো কেমন এনেছো।
এই কি সব ফলগুলোই যে পচা। অনেক হয়েছে জামাই ষষ্ঠী, আর নয়, এই আমি চললুম। এ কি গিন্নি, কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, আমিও আসছি। জাহান্নামে, তুমি পচা ফল দিয়ে একাই ষষ্ঠী করো। যাহ, এ বছরেও আর জামাই ষষ্ঠী হলো নি।